আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতি বছর আমি যেভাবে টমেটো সংরক্ষণ করে থাকি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে বাজার থেকে 5 কেজি টমেটো কিনে আনা হয়েছে। আর আমি অফ ক্যামেরাতে টমেটোগুলো 2-3 বার ধুয়ে তারপর একটা ঝুড়িতে নিয়ে নিছি পানি ঝরানোর জন্য। যেহেতু এখন টমেটো অনেকটাই সস্তা, তো এখানে 5 কেজি টমেটো 100 টাকা নিয়েছে। আর এমনও সময় আসে যে আধা কেজি টমেটোই 100 টাকা করে কিনতে হয়। তো যাই হোক, যখন যেমনই সিজন সেরকমই আমাদের কিনতে হবে। তো আমি সবসময় প্রতিবারের মতো এবারও টমেটো সংরক্ষণ করব। আর দেখুন টমেটোগুলো একদম খুবই ফ্রেশ, আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন। আর এখানে কাঁচা আর পাকা 2 ধরনের টমেটোই আমি নিয়েছি। তো এগুলো আমি অফ ক্যামেরাতে কেটে নিব। এই যে আমি অফ ক্যামেরাতে টমেটোগুলো কেটে একটা বড় স্টিলের প্লেটে নিয়ে নিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে 4 কোনা করে টমেটোগুলো কেটে নিয়েছি। তো এই টমেটোগুলো আমরা যখন মাছ রান্না করি, মাছে দেওয়া যায়, কিংবা ডাল অথবা নুডলস, তারপর মুরগির মাংস যখন ভুনা করি, বিভিন্ন ধরনের রান্নার কাজে ব্যবহার করা হয়, সেটা তো আমরা কম বেশ সবাই জানি। তো আপনাদেরকে আমি এই যে হাতে নিয়ে দেখাচ্ছি। তো অনেকে কিন্তু এরকম এই যে গোটাও রেখে দেয়, তা আমার কাছে এভাবে রেখে দিলে ভালো লাগে না, কেটে রাখলে হয়তো সুবিধা মনে হয়। তো এগুলো আমি কেটে নেব অফ ক্যামেরাতে সবগুলো। তো অনেকে কিন্তু পানিটা মুছে নেয়, আমার কাছে মনে হয় পানিটা মুছে না নিলেও সমস্যা নেই। আর এখানে কিছু টমেটো রান্নার জন্য রেখে দিব। আর আপনারাও চাইলে এভাবে সংরক্ষণ করতে পারেন, আমি যেভাবে করি। আসলে এখন ইউটিউব জগৎ সবাই হয়তো জানে কম বেশ। আর টমেটোর এই যে উপরের অংশটা আমি এটা ফেলে দিয়েছি। আর অনেক সময় হয় কি, যেহেতু বাসায় কেউ না থাকলে তখন হয়তো মাছ রান্না করার সময় টমেটো প্রয়োজন হয়, তো এখান থেকে নিয়ে ফেললে কয়েকটা অবশ্যই আমাদের অনেকটাই সুবিধা মনে হয়। তো যাই হোক, আমি টমেটোগুলো কেটে 2টো প্লেটে নিয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এটা হচ্ছে তারপরের দিন। আর দেখুন টমেটোগুলো কিন্তু খুবই একদম আইস হয়ে গিয়েছে, আর একটা ধরলে সবগুলো ছুটে যায় এরকম অবস্থা। তা আমি সবগুলো টমেটো এখানে কিভাবে সংরক্ষণ করতেছি। আর এগুলি আমি বক্সে রাখবো না, যেহেতু ডিপ ফ্রিজে বক্স রাখলে অনেকটাই জায়গা লাগে। তো এখানে আমি যে টোস্ট বিস্কুট আনা হয়েছে, ওগুলি প্যাকেটগুলো আমি একদম ভালো করে ধুয়ে তারপর শুকিয়ে রেখে দিয়েছি। এখানে 3টা বড় বড় প্যাকেট নিয়ে এই যে এগুলো তো আমি এখন নিয়ে নিব টমেটোগুলো। আর আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে, ভিডিওর এই মুহূর্তে এসে আপনাদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো যাই হোক, আমি টমেটোগুলো প্যাকেটে নিয়ে নিচ্ছি। তো যেমন সুবিধা মতো আমি যেহেতু এখানে যে টমেটোগুলো একটা একটা করে ছুটে রাখতেছি, যখন যতটা প্রয়োজন হবে আমি এভাবে নিয়ে ফেলতে পারবো। আর এগুলি কিন্তু এরকমই থাকবে, আর আইস জমবে না। তো এখানে 3 প্যাকেট হয়েছে টমেটোগুলো। এখন আমি রাবার দিয়ে মুখটা বেঁধে দিব। আর এখানে নুডলসের জন্য এ ধরনের ছোট টুকরা করে নিয়েছি কিছু। তো এগুলো আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব। আর যখন যেটা
প্রয়োজন সেটা আমি এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবো রান্নার কাজে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।